হ্যালো গাইস, আমরা ট্যুরে বেরিয়ে পড়েছি 6 দিন 5 রাত্রি 6 দিনের মতো। তো আমরা এখন আমার দিদির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আরও সব রেডি হয়ে গেছে, আমার সাথে একসাথে বাড়াচ্ছে। আর ডান দিকে দেখতে পাচ্ছ সব প্রতিমা আছে, এগুলো সব সরস্বতী পূজার প্রতিমা। তো কিছুদিন পরেই পুজো আছে, তো আমাদের প্রতিমাও রেডি হয়ে গেছে। আমরা প্রতিমাকে দেখে চললাম ট্যুরে। बड़ा हरामी हो बेटा। আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো সব বড় বড় বস্তা নিয়েছে, চালের বস্তা। চলে আসো। আমার পাশে দাদাকে দেখতেই পেলা, এটা হলো কালীগড়ের দাদা। তো কালীগড়কেও তোমাকে দেখাচ্ছি, কালীগড়ও রেডি হচ্ছে। এই দেখো কালীগড় রেডি হচ্ছে, এটা তার ভাস্তি। ওকে সরিয়ে দিয়ে কালীগড়কে দেখে দিলাম। समझ रहे हो समझ रहे हो ना। এই যে দেখো রেডি হচ্ছে। এখানে আর একটা আমার কাকু রেডি হচ্ছে, তাকেও দেখিয়ে দিলাম। এই দেখো রেডি হচ্ছে, কাকু মোটামুটি রেডি হয়ে কমপ্লিট। তো আমরা এই মাত্র সবাই বেরিয়ে যাব। হ্যালো গাইস, তোমরা আর একটা প্রতিমা দেখিয়ে দিই। এটা হলো সরস্বতী ঠাকুর। এই পাড়াতে এই ঠাকুরটা উঠবে। তো ঠাকুরটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমরা গলির দিকে এগোতে থাকলাম, মানে গলি দিয়ে বেরিয়ে যাব। তো দেখো তোমরা ভিডিওটা কেমন হচ্ছে, শেষ পর্যন্ত দেখবে প্লিজ। এইটা দেখলাম আমাদের বস্তা, সব বস্তা, বড় বড় বস্তা, কি অবস্থা। তো গাইস, তোমরা তো জানো আমি কতটা ফানি। তার মধ্যে আমি আমার ভিডিওতে একটা ফানি বৌদিকে পেয়ে নিয়েছি। তো বৌদিকে তোমরাকেও দেখাবো। এই দেখো বৌদিটাকে, এই আমাদের ফানি বৌদি। এই 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 ওয়াও, দেখো আমাদের হিরো ভাগনা। আর এটা আমার একটা বোন, এই ব্লগ বানাই। তো এর ব্লগগুলাও দেখবে, লিঙ্ক দিয়ে দেবো। তো আমাদের ট্যুরটা বাসে হতে চলেছে। তো আমরা বাসে কি কি খাবার নিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা খাবার নিয়েছি কলা, ডিম, আর খাবার জল, পাউরুটি, অনেক কিছুই আছে। তো সব কিছু দেখানো গেল না। পাতার বস্তা, গ্লাস সব আছে। এই তো কলা দেখে নিলাম, আবার দেখে নাও। আমাদের ব্রেকফাস্টের খাবার নিয়ে আমরা গাড়ির দিকে রওনা হব। গাড়ি আমাদের মেন রাস্তায় দাঁড়িয়ে আছে, NH 34। তো আমরা গলি থেকে সবাই একসাথে বেরোবো। আমাদের কিছুজন মানুষ আস্তে আস্তে এগোতে থাকলো ফ্যামিলি নিয়ে। তো দেখো সবাই যাচ্ছে ফ্যামিলি নিয়ে। তো আমরা এখানে কি করব তোমরা দেখতেই পাবে। দেখো এদের যাওয়ার পরে আমরা কি করি। আমাদের বাসের খাবারগুলো একটা গাড়িতে নিয়ে যেতে হবে। তো আমরা গাড়ির আশাই করছিলাম গলিতে। তো একটা টোটোর আশা করছিলাম। দেখো টোটোটা চলে আসছে, আমাদের টার্জেন্ট টোটো। কাকা টার্জেন্ট গাড়ি নিয়ে চলে এলো। এই তো গাড়িটা এখানে লাগিয়ে দিল। দেখো এবার কি করে। আমাদের টার্জেন্টকে পাওয়া গেছে। अच्छा আমাদের ব্রেকফাস্টের খাবারগুলো উঠাতে আমাদের একটা কাকু আর একটা দাদা, মানে দাদার নাম হচ্ছে মিলন দা, আর কার্তিক কাকু মিলে হেল্প করে দিল। তো ওরা ফটাফট দুজন মিলে ব্রেকফাস্টের খাবারটি তুলে নিল। একদম NH 34 নিয়ে যাবে, মানে যেখানে NH 34 উঠে পড়লাম। তো গাড়ি এখনও আসেনি। তো গাড়ি আসার জন্য সবাই এই রাস্তায় দাঁড়িয়েই আছে, গাড়ির আশা সবাই করছে। তো আমিও এসে গেলাম NH 34। বোনটাও চলে এলো, কাকিমারাও চলে এলো, সবাই এসে ওয়েট করছে গাড়ির জন্য। দেখা যাক গাড়ি কতক্ষণে আসে। আর আমাদের ব্রেকফাস্টের গাড়ি মানে টোটোটাও চলে এসেছে সব জিনিস নিয়ে। আমরা কদিনের জন্য দাদন নিয়েছেন? কালিদা কদিনের জন্য দাদন নিয়েছেন আপনি? 6 দিন। কত টাকা দেবে 6 দিনে? দেখো একটা মানুষই খেটে চলে। দাদা কত টাকা দাদন নিয়েছেন আপনি? তো ফাইনালি আমাদের বাস এসে পড়েছে। দেখো আমাদের বাস এসে পড়েছে, ইন্ডিকেটার দিয়ে দিয়েছে। আস্তে আস্তে আমাদের বাম দিকে সাইড করে দাঁড়িয়ে যাবে এখনই। এই তো গাড়ি কোথাকার আছে দেখো, কলকাতা বহরমপুর। ইন্ডিকেটার জ্বালিয়ে দিয়েছে, এই দাঁড়াবে বলে। তো আমরা আশা করেই আছি দাঁড়িয়ে জানাবে গাড়ি। এই দাঁড়া 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 দাঁড়া, এই যে দাঁড়ালো না, কি হলো, চলে গেল আপনাকে ছেড়ে। তো এই হলো আমাদের মেন গাড়ি, মানে আমাদের বাম্পার গাড়ি। দেখো গাড়ির নাম লেখাই আছে বাম্পার ট্যুরিস্ট গাড়ি। তো আমরা মোটামুটি 30 জন একই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি 1.5 ঘন্টা ধরিয়ে দাঁড়িয়ে থেকে গাড়ি এলো। তো এখনও 4-5 জন আসেনি, মানে আমার দিদিরা এখনও এসে পৌঁছায়নি। তো গাড়ি এখানে দাঁড়িয়েছে, সবাই উঠছে। তো আমি তোমাকে আরও দেখিয়ে দিই ভালোভাবে চারিদিকে গাড়িটা ঘুরিয়ে, যে আমাদের গাড়ির ট্যুরিস্ট গাড়িটা কেমন আছে।
আপনারা দেখতে পাচ্ছেন ক্যারেটটা যে জেঠুটা বললো ওটাই হচ্ছে আমার গাইড। আর এটা হলো আমাদের নয়ন কাকু, প্রিয় নয়ন কাকু, আমাদের গাড়ির মানে রাঁধুনি খালাসি যাই বলো সব। তো মেন খালাসি হলো এই আকাশি কালারের ড্রেস পরে আছে, এটা মেন খালাসি। আর ড্রাইভার কাকুকে দেখতে পেলেন না, সামনে আছে। দাদা গাড়ি নাই, সাইকেল। সাইকেল নিয়ে যাবেন না দাদা? কি করবা? ভেরি নাইস। সবাই এত আসতে দেরি করেছে, তো গাড়ি আর এখানে অপেক্ষা না করে সামনের দিকে আবারও আমাকে ছেড়ে দিয়ে এগিয়ে চলে গেল। তো আমার ভিডিও করতে করতে আমি গাড়িতে ওঠার সুযোগ পাইনি, তো সবাইকে নিয়ে আবার যাচ্ছি। আমরা কি বাসে আদৌ কি চাপতে পাবো? বারে বারে আমাকে বাস ছেড়ে চলে যাচ্ছে। আবার সেই স্ট্যান্ড থেকে মোটামুটি 1-150 মিটার দূরে চলে গেছে, তো আমরা ভারী ভারী জিনিস নিয়ে হাঁটতে পারছি না। দোষটা আমাদের, ওই আমরা তাড়াতাড়ি গাড়িতে চাপি না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, তো আমাদের একটু কষ্ট করে হেঁটে যেতে হলো গাড়ি অবধি। তো চলো আমরা গাড়ি অবধি হেঁটে যাই। নিজের ট্রলি ব্যাগ ভরে দিয়েছে, তো আমার কাছে যে ট্রলি ব্যাগটা আছে তো আমাকেও রাখতে হবে। তো গাড়ির ডিকিটা খালাসি কাকু আরেকবার খুলে দিল, দিয়ে আমরা ফাইনালি একদম ডিকিতে নিজের ট্রলিটা ঢুকিয়ে দিয়ে তারপর খালাসি কাকা আবার ট্রলিটাকে ভালোভাবে লাগছে। তো তখন আমার খুব কষ্ট হবে ঢুকতে, তো ঢুকে গেলাম। ঘেমে পুরো লাল হয়ে গেছি আমি, দেখো বাসে এত ভিড়। থ্যাংক ইউ সো মাচ মাই ওয়াল ফ্রেন্ড। তো ভিডিওটা আমরা পার্ট করে বানিয়েছি, তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। সিট ক্যাপাসিটি করা আছে, তো প্রথমবার ঢুকতে খুব অসুবিধা, দেখে মুখের আকৃতি একদম সব চেপে দিয়ে একদম পেঁপে দিয়েছে। তো লাস্ট পর্যন্ত আমি আমার সিট পেয়ে গেলাম, তো আমি সিটে বসে গেলাম এবং বাসে যারা আছে সবাইকে দেখিয়ে দিলাম, দেখো আমরা পুরোপুরি সবাই। এখন অবধি এইটুকু পার্ট, তো বাকি পার্টটা নেক্সট পার্টে দেখা হবে। তো এখনকার মতো টাটা, বাই বাই।